দীর্ঘ 16 মাস পর জাতীয় দলে ফিরেছেন শারমিন আক্তার। প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখতে আইরিশদের কোনো সুযোগই দেননি ডানহাতি এই ব্যাটার। রানের ঝড় তুলে দলকে এনে দিলেন রেকর্ড গড়া এক বিশাল জয়। প্রথম ইনিংসে এত রেকর্ডের মাঝেও আক্ষেপ বলতে ছিল শারমিনের শতক না পাওয়া। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন। 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম 100-এর মালিক হতে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত কাটা পড়ে নার্ভাস 90s-এ। তবে দলে ফিরেই রেকর্ড জয়ে অবদান রাখতে পেরে হয়তো সেই আক্ষেপ ভুলে যেতে চাইবেন শারমিন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর থেকেই সেঞ্চুরির সুবাস ছড়াচ্ছিলেন শারমিন আক্তার। তার সৌজন্যে বাংলাদেশ দলও এগোচ্ছিল নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড সংগ্রহের পথে। শারমিন শেষ পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি পাননি, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ঠিকই রেকর্ড সংগ্রহ করে। ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হকের উদ্বোধনী জুটিতে পেয়ে যাওয়া ভিত কাজে লাগিয়ে ইনিংসের শুরু থেকে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন শারমিন। মারকুটে ব্যাটিংয়ে মাত্র 41 বলে করেন 50। বাংলাদেশের হয়ে এটি দ্রুততম অর্ধশতক। 2021 সালে পাকিস্তানের বিপক্ষে 44 বলে 50 করে এতদিন রেকর্ডটি দখলে ছিল রুমানা আহমেদের। শারমিনের 96 রানের উপর ভর করে রেকর্ড সংগ্রহ গড়ে বাংলাদেশের বাঘিনীরা। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 2023 সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়াদের বিপক্ষে 3 উইকেটে 250 রান করে বাংলাদেশ। আজ 250 রান ইনিংসটি আয়ারল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগেরটি ছিল 7 উইকেটে 210 রান। ব্যাটারদের দারুণ পারফরমেন্সের পর বোলাররাও ছিলেন অনবদ্য। সুলতানা খাতুনের 3 উইকেটের জাদুতে আয়ারল্যান্ড গুটিয়ে যায় মাত্র 98 রানে। 154 রানের বিশাল জয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। রানের ব্যবধানে এটিই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 119 রানের ব্যবধানে ছিল সর্বোচ্চ জয়। টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর এই জয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে এটি আরেকটি শক্তিশালী পদক্ষেপ। দীর্ঘ বিরতির পর এমন নায়কোচিত প্রত্যাবর্তন শারমিন আক্তারের ক্যারিয়ারের যেমন বিশেষ মুহূর্ত, তেমনি দলের জন্যও ছিল একটি স্টেটমেন্ট। আবু তালহা, অনফিল্ড।